ফ্যাটি লিভার ডিজিজ এই নামটা শুনলে কেমন একটা চিন্তা হয় তাই না? আজকাল আমরা প্রায়ই এই কথাটা শুনছি। এটা এমন একটা অবস্থা যা একদম নীরবে চুপিসারে আমাদের শরীরের অনেক বড় ক্ষতি করে ফেলতে পারে। কিন্তু সবচেয়ে ভালো খবরটা হলো সঠিক জ্ঞান আর জীবনযাত্রায় কিছু সহজ পরিবর্তন আনলেই কিন্তু আমরা এর বিরুদ্ধে লড়তে পারি। চলুন তাহলে এই খুব জরুরি বিষয়টা নিয়ে আজ বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। একবার ভাবুন তো, আমাদের শরীরের ভেতরে একটা বিশাল কারখানা আছে, একটা মেইন প্রসেসিং প্ল্যান্ট যেটা ২৪ ঘন্টা কাজ করে চলেছে। এখন কোনো কারণে যদি সেই কারখানাটা স্লো হয়ে যায়, ঠিকমতো কাজ করতে না পারে, তাহলে কি হবে? আমাদের লিভার কিন্তু ঠিক তেমনই একটা কারখানা। আর ফ্যাটি লিভার হলো সেই সমস্যা যা এই জরুরি কারখানাটার কাজ করার ক্ষমতা একদম কমিয়ে দেয়। তো সহজ কথায় ফ্যাটি লিভার ডিজিজ জিনিসটা কি? যখন আমাদের লিভারের কোষগুলোতে প্রয়োজনের চেয়ে অনেক বেশি চর্বি জমে যায়, তখন সেই অবস্থাকেই বলা হয় ফ্যাটি লিভার। এই বাড়তি চর্বিটা লিভারের স্বাভাবিক কাজে বাধা দেয়। মানে আমাদের শরীরকে বিষমুক্ত রাখা, খাবার হজম করা, শক্তি জমিয়ে রাখা, এই সব গুরুত্বপূর্ণ কাজই তখন ধীরে ধীরে ব্যাহত হতে শুরু করে। এখন প্রশ্ন হল, এই রোগটা আজকাল এত বাড়ছে কেন? আর কেনই বা একে নীরব বা সাইলেন্ট রোগ বলা হয়? চলুন এর পেছনের কারণগুলো একটু তুলিয়ে দেখা যাক। আচ্ছা, ফ্যাটি লিভার কিন্তু মূলত দুই রকমের হয়। একটা হলো অ্যালকোহলিক ফ্যাটি লিভার, যেটা নাম শুনেই বোঝা যাচ্ছে অতিরিক্ত মদ্যপানের কারণে হয়। আর অন্যটা হলো নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, বা সংক্ষেপে NAFLD। আর এটাই কিন্তু এখন অনেক বেশি কমন, আর এটা মদ্যপান না করলেও হতে পারে। এর সবচেয়ে ভয়ের দিকটা কি জানেন? প্রাথমিক পর্যায়ে এর প্রায় কোনো লক্ষণই বোঝা যায় না। একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হল, NAFLD কে প্রায়ই বলা হয় জীবনযাত্রার কারণে হওয়া একটা রোগ। মানেটা কি? মানে হলো আমাদের আজকালকার খাদ্যাভ্যাস আর দৈনন্দিন জীবনযাত্রাই এর জন্য মূলত দায়ী। তবে এর একটা ভালো দিকও আছে। যেহেতু এটা আমাদের জীবনযাত্রার ফল, তার মানে সঠিক জীবনযাত্রা বেছে নিয়ে আমরা এটাকে আটকাতে পারি, এমনকি পুরোপুরি সারিয়েও তুলতে পারি। তাহলে কাদের NAFLD এর ঝুঁকিটা বেশি? দেখুন, এর পেছনে কয়েকটা বড় কারণ আছে। যেমন অতিরিক্ত ওজন, বিশেষ করে পেটে যদি চর্বি জমে, মেটাবলিক সিন্ড্রোম, টাইপ 2 ডায়াবেটিস এবং রক্তে কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেশি থাকা। এই সবগুলোই কিন্তু NAFLD এর ঝুঁকি অনেকখানি বাড়িয়ে দেয়। ফ্যাটি লিভার কিন্তু এমন একটা সমস্যা যা সময়ের সাথে সাথে আরও খারাপের দিকে যেতে পারে। তাই রোগটা কোন পর্যায়ে আছে সেটা বোঝা খুব জরুরি। কারণ যত আগে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে, সুস্থ হওয়ার সম্ভাবনাও ততই বেড়ে যাবে। দেখুন, এই রোগটা সাধারণত ৩টে ধাপে এগোয়। প্রথম গ্রেডে লিভারে শুধু চর্বি জমে, কিন্তু তেমন কোনো ক্ষতি বা প্রদাহ থাকে না। সত্যি বলতে এটাই হলো ব্যবস্থা নেওয়ার গোল্ডেন চান্স। দ্বিতীয় গ্রেডে ওই চর্বির সাথে সাথে ইনফ্লামেশন বা প্রদাহ শুরু হয়, আর লিভারের কোষগুলো ড্যামেজ হতে থাকে। আর তৃতীয় অর্থাৎ শেষ ধাপে লিভারে স্থায়ী ক্ষত বা সিরোসিস তৈরি হয়ে যায়, যা কিন্তু আর সারানো প্রায় অসম্ভব। আচ্ছা, যদি সময় মতো ফ্যাটি লিভারের ব্যাপারে সতর্ক না হওয়া যায়, তাহলে কি হতে পারে? এই যে একে নীরব রোগ বলা হচ্ছে, এটা কিন্তু পরে মারাত্মক সব স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে। এর পরিণতিগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। সময় মতো চিকিৎসা না হলে এটা লিভার সিরোসিসে পরিণত হতে পারে, যা থেকে লিভার ফেলিয়ারও হতে পারে। শুধু তাই নয়, লিভার ক্যান্সারের ঝুঁকিও অনেক বেড়ে যায়। এমনকি হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতো কার্ডিওভ্যাসকুলার রোগের আশঙ্কাও তৈরি হয়। আর এই তথ্যটা শুনলে হয়তো অনেকেই অবাক হবেন। NAFLD আক্রান্তদের মৃত্যুর প্রধান কারণ কিন্তু লিভারের অসুখ নয়, বরং হার্টের রোগ। এটা থেকেই পরিষ্কার বোঝা যায় যে ফ্যাটি লিভারের প্রভাব শুধু লিভারের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, এটা পুরো শরীরকেই ঝুঁকির মুখে ফেলে দেয়। এতক্ষণ তো আমরা সমস্যা আর ঝুঁকি নিয়ে কথা বললাম। মন খারাপ করার কিছু নেই, কারণ এবার আমরা কথা বলবো সমাধান নিয়ে। আর আশার কথা হলো, সঠিক একটা কর্মপরিকল্পনা মেনে চললে ফ্যাটি লিভার থেকে মুক্তি পাওয়া বিলকুল সম্ভব। সবচেয়ে বড় ভালো খবরটা কি জানেন? এর সমাধান কোনো দামি ওষুধে নেই, বরং আমাদের প্রতিদিনের জীবনযাত্রার মধ্যেই লুকিয়ে আছে। আমাদের লিভারের নিজেকে সারিয়ে তোলার একটা অসাধারণ ক্ষমতা আছে। আমাদের শুধু ওকে একটু সাহায্য করতে হবে, এই আর কি। এখানে একটা সংখ্যা দেখা যাচ্ছে, তাই না? 5 থেকে 10%। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ গবেষণায় দেখা গেছে শরীরের মোট ওজনের মাত্র 5 থেকে 10% কমালেই লিভারে জমে থাকা চর্বি অনেকটাই কমে যায়। এমনকি লিভারের প্রদাহও সারিয়ে তোলা সম্ভব। ভাবা যায়?
খাবারের অভ্যাসের ক্ষেত্রে মেডিটেরেনিয়ান বা ভূমধ্যসাগরীয় ডায়েটকে সবচেয়ে কার্যকরী বলে মনে করা হয়। আর এর মূল মন্ত্রটা হলো কড়া ডায়েট করে না খেয়ে থাকা নয়, বরং কোন খাবারটা খাচ্ছি সেইটা বুদ্ধি করে বেছে নেওয়া। তাহলে পাতে কি যোগ করতে হবে? তালিকায় রাখতে হবে প্রচুর ফল আর শাকসবজি, ব্রাউন রাইস বা ওটসের মতো হোল গ্রেন, মাছ আর মুরগির মতো লিন প্রোটিন এবং অলিভ অয়েল, অ্যাভোকাডো, বাদামের মতো স্বাস্থ্যকর ফ্যাট। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, কিছু গবেষণায় দেখা গেছে যে কফিও কিন্তু লিভারের জন্য বেশ উপকারী হতে পারে। আর কোন জিনিসগুলো থেকে একটু দূরে থাকতে হবে, এই তালিকাটাও কিন্তু খুব জরুরি। সবচেয়ে আগে বাদ দিতে হবে চিনি দেওয়া পানীয়, মিষ্টি, ভাজা খাবার আর সব রকম প্রসেসড ফুড। বিশেষ করে ফ্রুক্টোজ, যেটা এইসব মিষ্টি পানীয়তে থাকে, সেটা লিভারের জন্য মারাত্মক ক্ষতিকর। সাদা রুটি আর সাদা ভাতের মতো খাবারও যতটা সম্ভব কমিয়ে আনতে হবে। খাবারের কথা তো হলো, এবার আসি ব্যায়ামের কথায়। এখানেও একটা ম্যাজিক নম্বর আছে, ১৫০। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন সপ্তাহে অন্তত ১৫০ মিনিট মাঝারি ধরনের ব্যায়াম করা উচিত। মাঝারি ব্যায়াম মানে কিন্তু জিমে গিয়ে ঘন্টার পর ঘন্টা ভার তোলা নয়। এর মধ্যে থাকতে পারে জোরে হাঁটা, সাইকেল চালানো বা সাঁতার কাটার মতো সাধারণ কাজ। এর সাথে যদি সপ্তাহে কয়েকদিন একটু স্ট্রেংথ ট্রেনিং যোগ করা যায়, তাহলে তো সোনায় সোহাগা। সবশেষে আরও কয়েকটা খুব জরুরি বিষয় মাথায় রাখতেই হবে। ফ্যাটি লিভার থাকলে মদ্যপান একেবারেই ছেড়ে দেওয়া উচিত। যে কোনো ওষুধ খাওয়ার আগে ডাক্তারের সাথে কথা বলে নিন। আর যেহেতু এটা একটা নীরব রোগ, তাই কোনো লক্ষণ না থাকলেও নিয়মিত হেলথ চেকআপ করানোটা বুদ্ধিমানের কাজ। আমাদের লিভার কিন্তু নীরবে, কোনো অভিযোগ ছাড়াই পুরো শরীরের জন্য দিন-রাত কাজ করে যায়। এবার আমাদের পালা ওর একটু যত্ন নেওয়ার। জীবনযাত্রায় এই ছোট ছোট স্বাস্থ্যকর পরিবর্তনগুলোই কিন্তু আমাদের লিভারকে আর সেই সাথে পুরো শরীরকে সুস্থ রাখতে পারে। তাহলে আজ থেকেই শুরু করা যাক, তাই না?